নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পে আগস্ট মাসের যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পগুলির টাকা এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পগুলির টাকা কবে পাবেন ও সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নবান্নের পক্ষ থেকে জানিয়ে দিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই আগস্ট মাসের টাকাটি কবে পাবেন। আর যদি কোনো আবেদনকারী নূতন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পে আবেদন করাতে চান, তাহলে তারা কিভাবে আবেদন করাবেন ও তাদের ডকুমেন্টসটি কোথায় গিয়ে জমা করাবেন। আর যে সমস্ত নূতন আবেদনকারীরা এই প্রকল্পগুলিতে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এই প্রকল্পগুলির টাকা এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পগুলির টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর। কেননা এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং অনেক আবেদনকারী কিন্তু ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়েও গেছেন। তো এখনও যে সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম আপনাদেরকে একটি স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেব। সেখানে কিন্তু এই মহিলা আবেদনকারী তিনি কিন্তু এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন এবং তার যে স্ট্যাটাস সেটি দেখুন, সেখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল শো করছে। তো দেখুন বন্ধুরা, এই আগস্ট মাসের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে অনেক আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছেন। এবার যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই টাকাটি পাননি, সেই সমস্ত মহিলাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন। সেখানে কি শো করছে, পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। যদি আপনাদের স্ট্যাটাসেও পেমেন্ট আন্ডার প্রসেস শো করে তাহলে কিন্তু আপনারাও খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ 2-3 দিনের ভিতরেই কিন্তু আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি পেয়ে যাবেন। এই আগস্ট মাসের 10 তারিখের ভিতরেই কিন্তু সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের টাকা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেই সাথে আরও একটি কথা জানিয়ে রাখি, যে সমস্ত বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের আবেদনকারীরা এখনও পর্যন্ত এই আগস্ট মাসের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু ঠিক একইভাবে আগস্ট মাসের 15 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীর কিন্তু এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের টাকাটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি কোনো নূতন আবেদনকারী আবেদনপত্র জমা করাতে চান, তো সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আবেদন করাতে পারবেন, বা দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে সেই জন্য আপনারা অপেক্ষাও করতে পারেন এবং দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়ে আপনারা এই আবেদনপত্রগুলি জমা করাতে পারবেন। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন
এবং স্ট্যাটাস শো করছে, টাকা দেওয়ার লিস্টে নাম রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাননি। তো সেই সমস্ত আবেদনকারীরা কবে পাবেন টাকা? তো দেখুন, যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পগুলি অনেক দিন ধরে আবেদন করে আসছেন, সেই সমস্ত আবেদনকারীদের আবেদনপত্রগুলি কিন্তু আবার করে যাচাই করা হচ্ছে। সেই সমস্ত আবেদনকারীর যে আবেদনপত্রগুলি, সেগুলি কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। আর এই ভেরিফিকেশানের কাজ কিন্তু প্রায় শেষের পথে। এই ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে গেলে তার ভিতরে যে সমস্ত যোগ্য আবেদনকারী রয়েছেন, তারা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পগুলির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। সেই রকম কিন্তু ঘোষণা করে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে। আর বন্ধুরা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যে প্রকল্পগুলি রয়েছে, এই প্রকল্পগুলিতে কোনো রকম অভিযোগ জানানোর জন্য আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে অভিযোগটি আছে সেটি কিন্তু আপনারা জানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে সেটি কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না, কেননা আপনার জেলার কোনো রকম আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।